হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তো অনেকদিন পর আবার ভিডিও স্টার্ট করলাম। তো যেটা বলার জন্য আজকের ভিডিওটা, সেটা হলো অনেকদিন ধরে আমি ভিডিও করতে চাচ্ছি, কিন্তু কাজের প্রেশার বা কাজের কারণে আমি আহ, ভিডিওতে আসতে চেয়েও ভিডিও করতে পারতেছিলাম না, সময় মিলতেছিল না। তো আজকে একটু ফ্রি রয়েছে, আজকেও প্রেশার রয়েছে কিন্তু আজকে একটু ফ্রি রয়েছে। সো এই কারণে আজকে ভিডিওটা করতেছি। তো আজকের ভিডিওটা মূলত একটা বিষয় যেটা না বললে নয়, মানে মানুষের জীবনটা যে কিরকম সেটা একমাত্র আল্লাহ তাআলা ছাড়া আর কেউ বলতে পারে না। মানুষ অমর নয়, মানুষ মরণশীল। সো এরকমই মানুষের জীবন। মানুষ কেনই বানাইছে আল্লাহ তাআলা, বা মানুষ কি জন্য মারা যায় সেটা একমাত্র আল্লাহ তাআলাই ভালো জানে। তো দেরি না করে ভিডিওটা মূল টপিকে আমি যাচ্ছি। তো তোমরা যারা আমার চ্যানেলে নতুন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, এবং যারা আমার ভিডিও প্রতিনিয়ত দেখো বা আমার সাথে আছো সাবস্ক্রাইব করো নি, তারাও সাবস্ক্রাইব করো এবং পাশে থেকে বেল আইকনটি ক্লিক করে দাও যাতে নতুন নতুন ভিডিও সবার আগে চলে আসে। সো স্টার্ট। তো যেটা বলতেছিলাম সেটা হলো, আমার নানু মারা গেছে এই মে মাসের 7 তারিখে। সো ভিডিও করব বলছিলাম, বা সেটা নিয়ে একটা ভিডিও দিব, দেওয়া হয়নি, আমি প্রচুর ব্যস্ত ছিলাম। তো এখন ভিডিও দিতেছি, অনেকদিন চলে গেছে। আর এই বিষয় নিয়ে কথা বললে অনেক খারাপ লাগে। তো রিসেন্টলি, মানে ১ বছর কিভাবে চলে গেছে আমি বলতে পারি না। কিন্তু রিসেন্টলি আমার খুব মনে পড়ে সেই দিনগুলোর কথা, যেই দিনগুলোতে আহ মূলত আমি আমার নানুর সাথে কিভাবে টাইম স্পেন্ড করছি, সময় কাটাইছি। আমার নানা ভাইয়ের সাথে আমি কিভাবে টাইম স্পেন্ড করছি, সময় কাটাইছি। সো সেইগুলো মনে পড়তেছে। তো যার কারণে চিন্তা করলাম সেই ফিলিংসটা বা সেই সময় কাটানোর বা টাইম স্পেন্ড করার যেই মুহূর্তগুলো, সেগুলো একটু মানে তোমাদের সাথে শেয়ার করি। মানুষ মরণশীল, সেটা সবাই জানি। তোমরাও জানো, আমিও জানি। কিন্তু মানুষের জীবনের যে স্মৃতিগুলো থাকে বা সময়গুলো থাকে, যেগুলো চলে গেছে, আ সেগুলো কোনো সময় ভোলা যায় না। তো সেই সময়গুলো কিভাবে কাটাইছি একমাত্র আমিই জানি। আমার এখনো মনে পড়ে আমাদের বাসা যখন বিল্ডিং ছিল না, তখন সেই বাসায় আমরা কিভাবে থাকতাম। তো সেই বাড়িতে আমরা মূলত আহ আমাদের ২ তলায় বাসা ছিল। সেইখানে আমরা অনেক মজা করতাম। আমার ছোটবেলার কথা সেটা। আহ কিছু হলে, মানে কারেন্ট চলে গেলে, বিশেষ করে কিছু হলে বলতে, কারেন্ট চলে গেলে একসাথে আমরা ওখানে বসে বাসার উঠানে বা বারান্দায় বা নানুর ঘরে আমরা সবাই মিলে একসাথে বসে যে মজা করতাম। তারপরে নানার সাথে নানা ভাই গল্প শোনাইতো। আমি তো নানা ভাই বলি না, ভিডিওতে তোমরা বুঝবে না, যার কারণে আমি নানা ভাই বা নানু বলতেছি। আমি বলতাম দোস্ত ভাই। মানে আমাকে ছোটবেলা থেকে দোস্ত, দোস্ত বলতো, তো ঐখান থেকেই দোস্ত ভাই বলতাম। আর নানুকে মনি বলতাম। তো এখনো আমার ওই স্মৃতিগুলো মনে পড়ে যে তাদের সাথে বসে, বসে গল্প শুনতাম। আমার জ্বর আসলে আমার হ্যাঁ, মনি আমাকে সারারাত আমার পাশে বসে থাকতো। মাথায় পানি দিয়ে দিত। আমি বড় হওয়া পর্যন্ত, আমি যে আমার এত বছর নানু মারা যাওয়ার আগ পর্যন্ত, মানে মনি মারা যাওয়ার আগ পর্যন্ত আমার যখনই অসুস্থর কথা শুনছে, ঘরে থাকতো না। সে যতই অসুস্থ হোক সে চলে আসতো আমার কাছে, আমাকে দেখার জন্য। তো এখন সেইগুলো মনে পড়ে যে এখন একটু উম শরীর খারাপ হইলে সেটা মনে পড়ে যে ওই সময়টা এখন যদি থাকতো এখনো চলে আসতো। কিন্তু এখন তো আর তারা নাই। হয়তো ওখানে আল্লাহ তাদের ভালো রাখুক। ওখানে থেকে তারা দেখতেছে। তো একদিন আমাদেরও যেতে হবে। আমার এখনো সেই দিনটার কথা মনে আছে যেদিন আমার নানা ভাই, মানে আমার দুস্তু ভাই যা মারা যায়, সে কিছুদিন আগে, আহ ২-৩ দিন আগে হবে। আমার প্রচুর মাথা ব্যথা করতেছিল। তার কাছে গেলাম। তখন তার স্মৃতি চলে গেছে। এই চিনে, এই চিনে না।
তো আমাকে চিনছিল, আমাকে চিনতো। তো আমি গেলাম বললাম, "আমার মাথা প্রচুর ব্যথা করতেছে।" তো আমার মাথায় দোয়া পড়ে ফু দিয়ে দিল। তৎক্ষণাৎ আমার মাথা ব্যথা চলে গেল। তো বলল, "আর ব্যথা করবে না।" সেটা ২০০০ কত ১৬ তে মেবি। ১৬ র শেষ দিকে না ১৭ র শেষ দিকে আমার এখন খেয়াল আসতেছে না। তো এই জিনিসগুলো মানে তার মৃত্যু ঘনায় এসেছে বা তার মৃত্যুর সময় এসে তার শরীর এত খারাপ কিন্তু আমার জন্য যে কতটা পাগল ছিল এই বিষয়টাতে আপনারা বুঝতে পারবেন। তারপর না যখন যেদিন মনি মারা যায় সেদিনও সে যখন হসপিটালে যায় আমাকে ছাড়া যাবে না। বলতেছিল বারবার, "তুমি চলো ভাই, তুমি চলো।" মানে শেষ জার্নিটা আমার সাথে। কিন্তু আমার পোড়া কপাল মানে আ দোস্ত ভাই মারা যাওয়ার সময় আমি তার সাথে লাস্ট দেখাটা করতে পারি নাই। সে আমাকে ডাকছিল, আমি যেতে পারি নাই। কোন এক কারণবশত। আর এইবারও আমার নানু মারা গেল। সেইখানেও আমি কোন এক কারণবশত তার সাথে লাস্ট জার্নিতে যেতে পারি নাই। তো এই আফসোসটা যতদিন বেঁচে থাকবো সারা জীবন থাকবে। তো সবাই দোয়া করবে আমার দোস্ত ভাই এবং মনির জন্য। আল্লাহ যেন তাদের জান্নাত নসিব দান করে। আর এর ভিতরে আরেকজন আমার বিশেষ ম মানুষ সেটা হলো আমার বড় মামা। সেও কিন্তু গত বছর ডিসেম্বরে না ফেরার দেশে চলে গেছে। তো সেও আমাকে প্রচুর আদর করত। তো আল্লাহ তাআলা তাকেও যেন জান্নাতুল ফিরদাউস নসিব দান করে। মানে তাদের কথা বললে না মানে অনেক মানে দিন শেষ হয়ে যাবে ভিডিও করতে ভিডিওর শেষ হবে না। তাদের কথা বলাও শেষ হবে না। এরকম অবস্থা। তো যাই হোক ভিডিও আর লম্বা করব না। তো যেটুকু ফিলিংস ছিল সেটা তোমাদের শেয়ার করলাম। আ কতদিন ধরে এগুলো কল্পনায় আসতেছে। সেই দুস্থ ভাইয়ের সাথে সময়গুলো, সেই মনির সাথে কাটানো সময়গুলো, তারপরে বড় মামার সাথে কাটানো সময়গুলো। এখন সেগুলো নিয়ে যদি কথা বলতে যাই, কথা বলা শেষ হবে না, ভিডিও শেষ হবে না। সো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর যারা চলে গেছে শুধু আমার নানা না এরকম যাদের নানা, নানু, দাদা, দাদি পৃথিবীর যত মানুষ চলে গেছে সবাইকে যেন আল্লাহ তাআলা জান্নাতুল ফেরদাউস নসিব দান করে। সবাইকে যেন আল্লাহ ভালো রাখে এবং সবাই যেন সুস্থ থাকে যারা বেঁচে আছে। এই মানুষ মরণশীল। তো আজ আছি কাল নাই। সবাই আমাকে মাফ করে দিবেন। তো আজকের ভিডিও এ পর্যন্তই। তো আজকের ভিডিও এই পর্যন্তই। ইনশাআল্লাহ নেক্সট কোনো একদিন নতুন কোনো টপিকে আবারও ভিডিও করব। তো সে পর্যন্ত আমাদের সাথে থাকুন, সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ। বাই, বাই।